স্বাগত চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন প্রাসঙ্গিকের সাথে আছে আমি তপন মাহমুদ লিমন। আমাদের আজকের বিষয়ে তারুণ্যের শিল্পকর্ম। প্রিয় দর্শক, আমরা হয়তো অনেকেই জানি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে কাহাল নামে একটি চিত্রশিল্পীদের সংগঠন বলা যায়। বাংলাদেশ এবং জাপানের দুদেশেরই চিত্র, এবং তারা শিল্পের অন্য অনেক শাখা নিয়ে কাজ করে। তাদের এবং শিল্পকলার সহযোগিতায় একটি প্রদর্শনী চলছে, এবং এটি একটি যেটাকে বলা হচ্ছে কাহাল আর্ট ফেয়ার, যেটি 20 নভেম্বর শুরু হয়েছে, 26 নভেম্বর এটি শেষ হবে। এখানে প্রায় 8টি দেশের 350 জন চিত্রশিল্পীর বিভিন্ন ধরনের শিল্পকর্ম স্থান পেয়েছে। এই বিষয়টি নিয়ে, ফেয়ারটা নিয়ে, উৎসবটা নিয়ে আমরা আসলে কথা বলবো, এবং কথা বলার জন্য আমরা বিষয়ে রেখেছি আসলে তারুণ্যের শিল্পকর্ম, অর্থাৎ তরুণরা এখানে যেহেতু বেশি অংশ নিয়েছে তাদের ভাবনার কথা আমরা শুনতে চাই। এবং আমাদের সাথে বাংলাদেশে ছাড়াও জাপান থেকে একজন এসেছেন, তিনি আমাদের সাথে যোগ দেবেন। আমাদের সাথে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এই অনুষ্ঠানে গ্র্যান্ড পুরস্কার পাওয়া চিত্রশিল্পী সৈয়দ জাহিদ ইকবাল আমাদের সাথে রয়েছেন। এছাড়া I would like to introduce our another guest who is from Japan to attend the Kahal Art Fair. Her name is Sarina Takita. Most welcome. And আমাদের সাথে আরও রয়েছেন কামরুল হাসান লিপু, চিত্রশিল্পী এবং চেয়ারম্যান কাহাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে কামরুল হাসান, আপনার কাছে আসতে চাই যে পুরো আয়োজনটা সম্পর্কে, আপনি যেহেতু এই প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে আছেন, আপনার কাছে জানতে, যেমন আমি জানি গত বছর এটির আয়োজন বোধহয় জাপানে হয়েছিল, এবছর বাংলাদেশে হচ্ছে। এটা কি বাইটান এভাবেই হয় কিনা, বা এবছরের আয়োজন সম্পর্কে যদি একটু সংক্ষেপে বলতেন। এটা লাস্ট 2 ইয়ার থেকে আমরা বাইটান করতেছি, বাংলাদেশে একবার, জাপানে একবার করে। এর আগে প্রথম আমরা শুরু করেছিলাম দিক গ্যালারিতে 2009 সালে। এরপর মোট 3টে এক্সিবিশন আমরা জাপানে করেছি, এবং তারপর থেকে একটি বাংলাদেশে এবং একটি জাপানে করা হচ্ছে। আর এবারে আয়োজনটা আমাদের এ পর্যন্ত যতগুলো আয়োজন ছিল তার চেয়ে একটু ব্যতিক্রম, এই কারণে যে আমরা এবারই প্রথম বাংলাদেশ, জাপান ছাড়া অন্যান্য দেশগুলোকে আমন্ত্রণ জানিয়েছি, এবং 8টি দেশ এখানে পার্টিসিপেট করতেছে শিল্পকলা বিভিন্ন জায়গা থেকে। এবং এর সাথে সাথে আরেকটু বলে রাখি, সেটা হচ্ছে গত বছর থেকে এটা আমরা করেছি যে ইয়াংদের প্রমোট করার সাথে সাথে আমাদের সিনিয়র আর্টিস্ট যারা আছেন, যারা বাংলাদেশের শিল্পকলা নিয়ে কাজ করেন, তাদেরকে একটা আমাদের কাহলার গ্রুপ থেকে সম্মাননা প্রদান করছি। গত বছর জাপানে আমরা বাংলাদেশের সুনামধন্য শিল্পী স্যার রফিকুল নবী স্যারকে জাপানি ইনভাইট করে তাকে সম্মাননা দেওয়া হয়েছে, এবং তারই প্রেক্ষিপটে এবার বাংলাদেশে আমরা কোচি তাকিতা সেন্সিকে সম্মাননা প্রদান করেছি শিল্পকলা থেকে। এবং এইবার আয়োজনে তো আমরা জানি প্রায় 8টি দেশের চিত্রশিল্পীরা অংশ নিয়েছে, এবং সেটা এশিয়ার বিভিন্ন দেশ, এবং প্রায় 300-350-এর মতো চিত্রশিল্পী, একটি বিশাল একটা আয়োজন বলা যায় সেক্ষেত্রে। সেটা সম্পর্কে একটু, যে মূলত কত ধরনের চিত্রকর্ম এখানে স্থান পেয়েছে? এখানে পেন্টিং আছে, স্কাল্পচার আছে, ক্যান্ডেল আর্ট আছে, সিরামিক রয়েছে, ইলাস্ট্রেশন আর্ট রয়েছে, পারফরমেন্স আর্ট রয়েছে। আমার মনে হয় মোটামুটি আমরা শিল্পকলার যে শাখাগুলো বলি, মোটামুটি সবগুলো এবার পার্টিসিপেট করেছে। আর আমরা এশিয়ার দেশগুলোর মধ্যে, আমি দেশগুলোর নামই বলছি, সেটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া এবং জাপান। মানে আমরা যতটুকু আশা করেছিলাম সাড়া পাওয়ার জন্য, তার চেয়ে অনেক গুণ বেশি সাড়া পেয়েছে। আর আমরা চেষ্টা করেছি সবাইকে যেমন পার্টিসিপেট করতে পারি, যেমন ইয়াং আর্টিস্টরা যারা নতুন মাত্র পাশ করে বেরিয়েছে, দেখা যাচ্ছে তারা একটা এক্সিবিশনে পার্টিসিপেট করার জন্য চিন্তা করে, বা হয়তো অনেক জায়গায় স্কোপ হয় না। এটা একটা আর্ট হচ্ছে যে অনেক শিল্পী রয়েছেন যারা অনেক দিন ধরে কাজ করছেন, বা কাজের মূল্যায়নটা ওইভাবে পাচ্ছে না। তা আমাদের চেষ্টাটা হচ্ছে যে আমরা ওই জায়গাটা তৈরি করতে, যেখানে সব শিল্পীকে একটা জায়গায় নিয়ে যাওয়া। জি, নিশ্চয়ই আমরা আসবো আপনার কাছে। আমাদের দর্শক, আমাদের সাথে একজন জাপানি অতিথি রয়েছেন, তিনি বাংলা বলার চেষ্টা করেন, 2 টুকরো বাংলা শিখেছেন। আমরা তার কাছে একটু জিজ্ঞেস করতে চাই, একটু উৎসাহীভাবে তিনি হয়তো জবাব দেওয়ার চেষ্টা করবেন। হোয়াট ইজ ইউর নেম? আমার নাম সারিনা তাকিতা। সারিনা তাকিতা। ইজ দিস ইউর জাপানিজ নেম? এটা কি আপনার জাপানি নাম? না, আমার সারিনা নামটা
আসলে বাংলা নাম সেলিনা থেকে নেওয়া। সেলিনা, তো ইন বাংলাদেশি অ্যাকসেন্ট উই কল ইউ সেলিনা। সেলিনা জাস্ট উচ্চারণগতই ঝামেলা। আপনি হয়তো বলতে পারবেন যে এটা কি শুধু উচ্চারণের অর্থটা পরিবর্তন? না, এটা উচ্চারণের শুধু পরিবর্তন না, উচ্চারণের একটা পরিবর্তন, আর একটা মানে হচ্ছে না উচ্চারণগতই মানে চেঞ্জটা নাকি অর্থগত? অর্থগত আছে। সেটা হচ্ছে জাপানিজরা ওদের নামকে দুইটা ভাগে ভাগ করছে, একটা ফরেন নেম, একটা হচ্ছে জাপানিজ নেম। জাপানিজ নেম যেগুলো সেগুলো হচ্ছে আপনাকে কানজিতে লিখতে হয়, আর ফরেন নেমগুলো হচ্ছে কাতাকানাতে লিখতে হয়। ওই ডিভাইডেডের কারণে চেঞ্জটা করা হয়। যে হাউ ডু ফিল সারিনা, হাউ ডু ফিল ইন বাংলাদেশ নাও এন্ড ইউ আর অ্যাটেন্ডিং ইন দ্য কাহাল আর্ট ফেয়ার? খুব ভালো লাগছে বাংলাদেশ এসে। আচ্ছা, ধন্যবাদ। তিনি এতটুকুই বাংলা শিখেছেন, এখন আমাকে তাকে একটু প্রশ্ন করতে হবে যে আই নো ইউ সাবমিটেড 6 art pieces in this art fair. Yes. And is candle something, Candle art, candle yes. art. You are candle artist, I think. Yes. So please discuss about your art pieces you have submitted this program. Well, first of all, I started as an illustrator when I was living in New York, and which was a flat work. But then I realized I was more into a three-dimensional artwork. That's when I started to realize there was DNA within me, which meant my father was ceramics and he's really into three-dimensional work. So I came across with this material, paraffin wax, which I fell in love with. I was also feeling liked glass work, so this material reflects like translucent, beautiful colors. That's why I fell in love with this material. So that's how I started to work on these candles for 20 years. Yeah. Okay. Thank you very much. We'll come to you again. এখন একটু সৈয়দ জাহিদ ইকবাল আপনার কাছে আসতে চাই। আমরা জানি যে আপনি এবছর এই ফেয়ারের গ্র্যান্ড পুরস্কারটি পেয়েছেন। আমি দেখেছি ছবিটা, যে একটি শাপলা, ছবিটা সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে এই শাপলার মাঝে এটা আসলে মৃৎশিল মানে কি দিয়ে করা, আসলে এই কাজটা করা? পেইন্টিং। যেহেতু পেইন্টার, আমি সবসময় পেইন্টিংই করছি। আর আমাদের যে সোশ্যাল ক্রাইসিসগুলা বা যে আমি একজন চিত্রশিল্পী হিসাবে তো এগুলো আসলে সবাইকে নাড়া দেয়। সাধারণ মানুষ যেমন বিভিন্ন অসঙ্গতিগুলো দেখে একটু বিরক্ত হয়, আমরাও অনেক সময় বিরক্ত হই এবং সেগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করি। আসলে গেল যেই নির্বাচন নিয়ে একটা সোশ্যাল ক্রাইসিস তৈরি হলো, সেইটা নিয়ে আসলে আমার এই কাজটা ছিল। জি জি, আমি তো অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং করি, সেই অ্যাবস্ট্রাক্ট ধর্মী কাজই ওটাতে মিক্সড মিডিয়া। আপনি দেখবেন ওখানে মেটাল শিট আছে, ওই মেটাল শিটের মধ্যে আমাদের যে ন্যাশনাল সিম্বল একটা শাপলার ফর্ম আছে, আর ওখানে ভোট দিন, ওই ক্রাইসিসটা নিয়ে একটা কাজ ওটা। জি, এখানে একটা ছোট্ট কথা বলে যে অ্যাবস্ট্রাক্ট ফর্ম নিয়ে যারা কাজ করে, এখানে সাধারণ মানুষের কাছে পৌঁছাটা অনেক ক্ষেত্রে অনেকে বলে থাকে যে একটু আসলে বুঝতে সমস্যা হয় বা যাওয়াটা কঠিন। নিশ্চয়ই সেটা একটা আলাদা ফর্ম বটে, সেই জায়গাটা কি সহজ করার কোনো উপায় আছে কিনা? না, আসলে সহজ করার উপায় মানে এমনি সাধারণভাবে আপনি চিন্তা করে দেখেন যে আমাদের নজরুল গীতি বা যেই আমরা আধুনিক গানগুলো শুনছি, সেই গানগুলো বললাম সহজে মানুষ বুঝে যাচ্ছে, কিন্তু ওটাকে যখন একটা উচ্চাঙ্গ সঙ্গীতের রূপ দেয়া হয়, ক্লাসিক্যাল, সেটা আসলে অ্যাবস্ট্রাকশনটা আসলে খুব বেশি কঠিন না। ধরুন আমি যদি একটা আঙ্গুলকে এইভাবে দেখাই, সিম্পলি আমি বুঝবো এটা একটা আঙ্গুল, আর আমি এটাকে যদি একটা 0 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখি, স্রেফ এখানে একটা বিন্দুর মতো দেখা যাবে, কিন্তু এটা বললাম আমার ওই নখটা আঙ্গুলটাই রইলো, বাট ওটাকে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে দেখে। শিল্পীরা আসলে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখে, তো ওই অ্যাঙ্গেলটা অ্যাবস্ট্রাকশনে চলে যায় আসলে। জি, ধন্যবাদ। আপনি একটু কামরুল হাসান আপনার কাছে আসতে চাই যে এই ফেয়ারে আসলে মূলত তরুণদেরই অংশগ্রহণ ছিল, সেক্ষেত্রে মানে কি পরিমাণ তাদের অংশগ্রহণটা কিরকম, ভাইব্রেন্ট ছিল কিনা? আমাদের যেটা প্রাথমিক ছিল, আমরা হয়তো তরুণ মানে একটু মানে বলবো একটু ভুল বা বোঝার, আমাদের হয়তো বা বোঝানোর ভুল ছিল। এটা শুধু তরুণদের না, আমাদের মানে এখানে একটা এক্সিবিশন আমরা করতেছি যেখানে ওপেন আর্ট, যে সিনিয়র অনেক আর্টিস্ট রয়েছেন, বাংলাদেশে রয়েছেন এবং জাপান থেকে যারা পার্টিসিপেট করেন সবাই অ্যাটলিস্ট 60 ইয়ার্স উপরে। তো আমাদের এটা মোটামুটি ওপেন ছিল যারা, তবে তরুণদের যে একটা জিনিস দেখা গিয়েছে সেটা হচ্ছে যে আমরা অনেক সাড়া পেয়েছি। যে আমরা ফার্স্ট টাইম টার্গেট করেছি, আমরা এই বিষয়ে প্রশ্ন এই কারণে করছি কারণ আমরা আসলে অ্যাঙ্গেলটা ঠিক করেছি যে আমরা একটু তরুণের শিল্পচর্চা নিয়ে কথা বলবো, সেই তবে এইখানটাতে আমাদের
তরুণদের অনেক সাড়া পেয়েছে, যেমন বাংলাদেশে শুধু ঢাকা না, সিলেট, বরিশাল বা অন্যান্য বিভাগের সব জায়গা থেকে তরুণরা এসেছে এখানে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সারিনা, I would like to ask you a question. We know every sort of art has a universal language, but is there any difference between Bangladeshi and Japanese paintings? Because we possess different culture, different history. It may happen from different aspects like art form. I would like to ask you about your paintings in your country. Well, I can only talk about Japanese Yes, art, I know. but I would say basically, well, there are so many different types of artists, so they have different expressions. But from my impression, I get Japanese people likes to play or enjoy with space and lines. For example, there's a Japanese word called yusokumu, which means where there's nothing, there's something. Well, when people consider there's no space, there's nothing in the space, Japanese people likes to enjoy and play art within it. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের একটা ছোট বিরতির বোধহয় সময় এসে গেছে, আমরা একটা ছোট বিরতির পরে এসে আলোচনা করতে চাই যে এই সময় এসে আমাদের দেশের তরুণরা আসলে বিশেষ করে তারা কোন ধারার শিল্পকর্মের দিকে বেশি ঝুঁকছে বা তাদের আগ্রহের জায়গায় নিশ্চয়ই আমাদের অনেক কিছু চেঞ্জ হচ্ছে, আমাদের প্রযুক্তি আসছে, নানা কিছু আসছে, সেখানে আমাদের আপনাদের মতো তরুণরা যেখানে কাজ করেন তাদের আগ্রহের জায়গা আসলে কোনটি, সেইটা বিষয়ে কথা বলবো সে একটা ছোট্ট বিরতির পরে। দর্শক, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, সাথেই থাকবে নিশ্চয়ই। আবারও স্বাগত প্রাসঙ্গিকে। আমরা কথা বলছিলাম তারুণের শিল্পকর্ম নিয়ে। সৈয়দ জাহিদ ইকবাল, আপনার কাছে আসতে চাই। আপনি তরুণ সময়টা পার হয়ে এসেছেন বলা যায়, যদিও আপনি দেখতে এখন অনেক তরুণ, তারপরও এই সময়ের তরুণরা আপনার দৃষ্টিতে বা আপনার সময় যখন নিশ্চয়ই একটা অনেক ধরনের পরিবর্তন হয়, সবসময় শিল্পের কর্মের একটা পরিবর্তন ঘটে, ফর্মের জায়গায় পরিবর্তন হয়। এখনকার তরুণদের ট্রেন্ড যদি আপনাকে জানতে চাই, সে আসলে কোন ধরনের দিকে, প্রযুক্তির একটা প্রভাব আছে সব কিছুর মধ্যে, সেইটা একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আসলে এখন তো গ্লোবালাইজ একটা ব্যাপার চলে আসছে, আর সবার কাছে তো ইন্টারনেট, বা আমরা ধরেন যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম অনলি আমাদের লাইব্রেরির উপর ডিপেন্ড করে পড়াশোনা বা জানার ইয়েটা জানতাম ওখান থেকেই। আর এখন তো ইন্টারনেট একটা ক্লিক করলে অনেক জানা যাচ্ছে, বাইরে কোন দেশের কি আর্ট হচ্ছে, কে কেমন ছবি আঁকছে, সব ওপেন। এখনকার আমার মনে হয় ইয়াং জেনারেশন যারা, তারা বিভিন্ন টাইপের এক্সপেরিমেন্টাল ধর্মী কাজ করছে, ফর্মের অনেক পরিবর্তন চলে আসছে, তারপর ইনস্টলেশন আর্ট বা আপনার পারফর্মিং আর্ট, এগুলার প্রাধান্য ইদানিং একটু দেখা যাচ্ছে বেশি। তারপর আমি পেইন্টার, যেহেতু আমার কাছে সবসময় পেইন্টিংই ভালো লাগে, পিওর পেইন্টিং, এটা আমার কাছে ভালো লাগে। আচ্ছা, কামরুল স্যার, আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাই যে সে একটা বিষয় বললো, বাট তারপরে দেখা যায় আগে অনেক আমরা বিখ্যাত যারা চিত্রশিল্পী তাদের ক্ষেত্রে একটা বিষয়কে তারা আঁকড়ে ধরতেন সবসময়, কিন্তু সেই বিষয়ে তারা বিশেষজ্ঞের মতো একটা জায়গা এবং ইতিহাসের কোনো একটা চ্যাপ্টার নিয়ে কাজ করা, এটা এখনকার তরুণদের মধ্যে এই ধারণাটা আসলে কি কাজ করছে আদৌ? আমার কাছে যেটা মনে হয়, এখন সেই জায়গাটা থেকে অনেকটা আমরা সরে এসেছি। এখন যেটা দেখা যাচ্ছে, মানে বাংলাদেশের ক্ষেত্রে দেখেছি যে আপনার পারফরমেন্স আর্টটা ইদানিং খুব বেশি বাড়ছে। আর আপনি যেটা বলেন ইতিহাস বা এটা, এখন ওই জায়গাটা তেমন একটা নেই, অনেকটা ওপেন হয়ে গেছে। আর অ্যাবাস্ট্রাক্টে কাজটা বেশি হচ্ছে এখন, ইলাস্ট্রেশনও কাজ হচ্ছে প্রচুর। বাট আগের যে একটা থিম ছিল, এর আর্টের যে একটা কোয়ালিটি ছিল, ওই জায়গাটা আমরা মনে হয় লেগে থাকার জায়গাটা কি একটু সরে গেছে আর কি, নাকি সংখ্যাগত জায়গাটা আমরা বেশি জায়গা দিচ্ছি, সেটা হতে পারে? এখন মনে হচ্ছে আমরা সংখ্যাগত জায়গাটাকে একটু বেশি দিচ্ছে, মানে আমার কাছে মনে হয়, পার্সোনাল অপিনিয়ন। Sarina, we want to know about your father. His name is Koichu Takiti. We know in the inaugural ceremony, Kahal has gave him a special honor, and we want to know. We also know that he has a great contribution to the establishment of the Department of Ceramics in the University of Dhaka, and he was in 1962. He was in Bangladesh, and he was born in that time. So I want to know about your father.
Okay, my father is a ceramic artist dealing with porcelain, white porcelain, and he started learning ceramics in Japan at the college called Tokyo Art University. And then he studied under this very famous Japanese artist called Shoji Hamada. And after he finished his study, there was an opportunity for him to come to Bangladesh with the Asia Foundation, and that's how he started to establish the ceramic department in Dhaka University. And then he called my family over to Dhaka. That's when I was born. থ্যাংক ইউ ভেরি মাচ। সৈয়দ জাহিদ ইকবাল, আপনার কাছে আসি আবার। উনি বলছিলেন যে এই সরে আসার জায়গাটা আসলে আমাদের এখন কম্পিটিশন অনেক বেড়েছে, যেমন আমাদের জীবনের দৌড়ও অনেক বেশি বেড়ে গেছে, অনেক জীবনের চাহিদাও বেড়ে গেছে। সেই জায়গায় শিল্পের সাধনা আসলে জীবনের চাহিদার সাথে যদি আমরা কম্পেয়ার করি, শিল্পের সাধনা এবং জীবনের এই যে দৌড়, সেইটার মধ্যে যে আপনি আসলে শিল্পের দৌড়ে আমরা কতটা এগোতে পারছি, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হচ্ছে কি শিল্পের দৌড় আসলে শিল্প যারা ধারণ করতে পেরেছে, আমার মনে হয় এটা প্রতিনিয়তই সে ওটাকে নিয়েই লালন পালন বা ওটার উপর বেস করে চলে। আর আমাদের যে সামাজিক অবস্থা, আর্থসামাজিক প্রেক্ষাপট, সেটার জন্য হয়তো বা অনেকের অনেক সম্ভাবনা থাকার পরেও অন্য লাইনে চলে যেতে হয়, সেটা হ্যাঁ চলে যেতে হয়, পেশাদার সম্ভব না। কিন্তু তাই বলে যে সবাই এটার মধ্যে না, যারা লেগে আছে তারা বলেন শিল্পের জায়গাতেই লেগে আছে এবং ভালো করছে। আমি খুব আশাবাদী আমাদের তরুণ যেই প্রজন্ম, এরা ভালো কাজ হচ্ছে, বেশ ভালো কাজ হচ্ছে, এখানে ফাইটও করছে। জি জি, কামরুল হাসান, আপনাদের এই ফেয়ারে যদি আমরা আসি, যেখানে অনেক প্রায় বললাম 350-এর মতো শিল্পকর্মের স্থান দিয়েছেন, তো সেই কোয়ালিটির দিক থেকে নিশ্চয়ই আমি আপনার কাছে জানতে চাই, আমরা হয়তো অতটা ভালোভাবে বলতে পারবো না যে কোয়ালিটি, কারণ আমাদের সেই জাজমেন্টাল পাওয়ারটা নেই, বা আমরা হয়তো বুঝি না, আগে যে দর্শক হিসেবে যেটুকু বুঝি। আপনারা যেহেতু চিত্রশিল্পের সাথে আছেন, কোয়ালিটির জায়গায় নিশ্চয়ই হয়তো জাজমেন্টের জায়গায় না যেতে পারলো, আপনার অ্যাজ এ অডিয়েন্স বা হিসেবেও কি মনে হচ্ছে আমাদের এই সময়ের এই সময় আমাদের জাহিদ ভাই যেটা বললো আসলে সেটা সত্যি কথা। আমরা এখনকার শিল্পকর্ম যেটা দেখা যাচ্ছে অনেক ব্রাইট এবং অনেক ডিফারেন্স কাজ আসছে। আগে দেখা যাচ্ছে একই ধারার বেশ কাজ হতো বা একই স্টাইলের কাজ বা একজনকে আমরা ফলো করতাম, এখন সেই জায়গাটা নাই। মানে এখন যেটা হচ্ছে যে একজনের এক একটা আইডেন্টিটি তৈরি হচ্ছে, এক একজন এক এক স্টাইলে কাজ করতেছে। আমাদের এবারও যেটা আমরা দেখলাম যে কিছু আমরা স্টাডি করে রেখেছি এবং খুব ভালো অবস্থা কাজও রয়েছে, এবং শিল্পীর তার নিজস্ব চিন্তা ভাবনা দিয়ে সিরিজ যে কাজগুলো করতেছে ওরকম কিছু কাজ আছে। আমি জাহিদ ভাইয়ের সাথে পুরোপুরি একমত যে আমাদের যারা কাজ করছে, মানে যারা আর্টিস্ট, একটা জিনিস দেখা যায় যে আমরা চারুকলা থেকে অনেকে পাশ করে বের হই, লাস্ট ফিনিশিং দেখা যাচ্ছে হয়তো আমরা একজন বা দুইজন কাজ করতেছি কন্টিনিউ। এটা দুইটা কারণ আমি মনে করব যে আমি যখন কাহালের সৃষ্টিটাও অনেকটা ওই জায়গা থেকে, আমি 2006 যখন জাপান যাচ্ছি, তখন ঢাকাতে হয়তো হাতে গোনা 6 থেকে 7টা গ্যালারি ছিল। তখন আমার ভিতরে একটা কাজ, আমাদের যে আরও বেশি গ্যালারি থাকতো বা আরও বেশি যে ইভেন্ট হতো, তাহলে হয়তো বা আমরা আরও বেশি কিছু শিল্পী পেতাম। ওই চিন্তা থেকে কিন্তু কাহালকে তৈরি করা আমাদের। এবার এসে যেটা দেখলাম, ঢাকা প্রচুর গ্যালারি, তার মানে আমাদের প্রচুর আর্টিস্ট আসতেছে, অনেক শিল্পী তৈরি হচ্ছে, যেটা আমাদের নেক্সট জেনারেশনকে আরো ভালো করবে। এবং এখন দেখি প্রচুর পরিমাণে চিত্র প্রদর্শনীর আয়োজন করে, প্রত্যেক মাসে অনেকগুলো গ্যালারিতে প্রত্যেকটাই কোনো না কোনো আয়োজন থাকে। আমাদের আরেকটা বিরতির সময় আছে, আমরা একটা বিরতির পরে এসে আবার এই বিষয়টি নিয়ে কথা বলবো। ততক্ষণ দর্শকরা আশা করি আমাদের সাথেই থাকবেন। আবারও প্রাসঙ্গিক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম তারুণ্যের শিল্পকর্ম নিয়ে। সৈয়দ জাহিদ ইকবাল, আপনার কাছে আমাদের চিত্রশিল্পের দেশের অবস্থা নিয়ে অনেক আলোচনা করলাম, কিন্তু বিশ্ব পরিসরে কি আমাদের চিত্রশিল্পী আসলে কতটা যেতে পারছে? নিশ্চয়ই অনেক ক্ষেত্রে আমরা শুনি বিভিন্ন খবর, সেটা কি মানে আমাদের চিত্রশিল্পীরা তাদের শিল্পকর্ম নিয়ে কতটা যেতে পারছে, বিশ্বে যদি আমাদের আন্তর্জাতিক পরিমণ্ডলে আমরা কতটা প্রতিষ্ঠা পাচ্ছি, এই জায়গাটা আপনার কাছে কি মনে হয়? না, আসলে আমার মনে হচ্ছে কি বিশ্বে আমাদের বললাম ছবি আঁকা যেই শিল্পীরা পিছিয়ে নাই কোনোভাবেই, কারণ আমাদের এখানের অনেক শিল্পীরা বাইরে যে ভালো ভালো অ্যাওয়ার্ড নিয়ে আসছে। আপনি আমাদের মুনির স্যারও তো আপনার ফ্রান্সের, স্পেনে একটা ভালো ইয়ে পেলেন, শাহাবুদ্দিন ভাই একটা নাইট উপাধি পেলেন। হ্যাঁ, আমাদের অন্যান্য ডিপার্টমেন্টের চাইতে বললাম
শিল্পীরা অনেক জায়গায় অনেক পুরস্কার পাচ্ছে, সেটা হাইলাইটেড খুব কম হয়। বা আমাদের এখান থেকে শিল্পকলার মাধ্যমে যে বিদেশে যদি আরও ব্যবস্থা করা হয়, আমার মনে হয় এটা খারাপ হবে না আমাদের জন্য। ইয়াং জেনারেশন ভালো কাজ করছে, তাদের সুযোগ সুবিধাটা আসলে কম। প্রাইভেটলি যারা চেষ্টা করছে তারা যেতে পারছে, জি। বা সরকারি পৃষ্ঠপোষকতার একটু মনে হয় এখানে ঘাটতি আছে আমার মনে হচ্ছে। কামরুল স্যার, আপনার কাছে আপনি যেহেতু জাপানে অনেকবার শো করেছেন, সেই ক্ষেত্রে বাংলাদেশের চিত্রশিল্পীদের ব্যাপারে জাপানের চিত্রশিল্পী বা এই ঘরানায় যারা কাজ করে তাদের আগ্রহটা কিরকম, বা জাপানে আপনারা যে শোগুলো করেছেন এর আগে, সেটার অভিজ্ঞতা আসলে কি? এটার অভিজ্ঞতা বলতে আমি এটাই বলবো যে এটা মানে স্বীকার করতে না হলেও সত্যি কথা, বাংলাদেশ বলতে একটা দেশ আসলে অনেকে জানে না। মানে জাপানে আমরা বেশ প্রায় 7-8টা গ্যালারিতে আমরা শো করেছি। বাংলাদেশ এটা কোথায়? তখন তাকে বলতে হয় এই ইন্ডিয়ার মাঝামাঝিতে। তো এই জায়গাটা আমাদের খুব একটা খুব কেন সেটা দেখা যাচ্ছে আমরা অন্যান্য সাবজেক্টগুলো নিয়ে খুব বেশি করি, বাট শিল্পকলা বা আর্টিস্টদের যে ব্যাপারগুলো আছে হয়তো একটা গণ্ডির মধ্যে চলে এসেছে, যেটা আমাদের ইয়াং জেনারেশন ছেলেরা ইচ্ছে করলে যেতে পারতেছেন। বা ভাইয়া যেটা বললো ফোকাসের ব্যাপারটা, দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে এখনও রয়ে গেছে। ইয়াংরা কিন্তু আপনি হয়তোবা জানবেন হয়তোবা, বা অনেকেই জানে না, এবং অনেক ইয়াং আর্টিস্ট আসতে এমন এমন জায়গা থেকে অ্যাওয়ার্ড নিয়ে আসতেছে, বা এমন এমন জায়গাতে তাদের কাজ রয়েছে যেটা আমরা জানিই না। কারণ হচ্ছে আমরা ফোকাসটা আসে না। ওই ফোকাসের জায়গাটা আমাদের মনে হয় আরেকটু নজর দেওয়া উচিত। আমি বলবো আপনাদের হোক আমাদের হোক সবাইকে একটু নজর দেওয়া উচিত। কারণ যখন একটা কাজ ফোকাস হয় যে আমরা সবাই তাকে অ্যাপ্রিসিয়েট করি, সে কিন্তু আরও ভালো কাজ করতে পারবে। আর বাংলাদেশে আমাদের কালচারটা একটু ডিফারেন্স, বা আমরা কালারফুল নিয়ে কাজ করি। যেমন আমি বাইরে থেকে আমি জাপানিজ স্টাইলে কাজ শিখছি, কিন্তু আমি কখনো জাপানিজ স্টাইলে কাজ করি না। কারণ হচ্ছে আমি ওইখানে আছি, ওইখানে বাংলাদেশকে পরিচিত করতে, বাংলাদেশ র মেটেরিয়াল যেটা আমাদের বাংলাদেশের যে ফর্মগুলো আছে ওইটাকে যদি আমি পরিচিত করতে পারি, তাহলে আমরা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবো। তা আমাদের ম্যাক্সিমাম যারা শিল্পীরা আছে তারা কি করে, এটা মানে অস্বীকার করে না সত্যি কথা, আমরা ইউরোপিয়ান স্টাইলটাকে খুব বেশি প্রাধান্য দিই। আমাদের নিজস্ব যে গতিটা আছে সেখানে আমরা সরে যাচ্ছি। বাইরে কাজ করলে আমার মনে হয়, বা বিদেশে আমরা যারা কাজ পাঠাই বা কম্পিটিশন অ্যাটেন্ড করছে, আমাদের নিজস্ব ফর্ম নিয়ে আমাদের কাজ করা উচিত, তাহলে আমাদের একটা আইডেন্টিটিটা চলে আসবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। Sarina, I would like to ask you a question that among many other art forms, which is more popular in your country? Well, there's so many things popular in Japan, paintings, pottery, all that, so on. But among young people, I would say animation, manga. Have you heard of manga? Manga, I don't know. It's এটা ক্যারেক্টারের কথা বলে, যে কার্টুন যেটাকে আমরা বলি অ্যানিমেশন কার্টুন, এটাকে মাঙ্গা বলে। এটা আপনার যখন কমিক্স আকারে বের করে এটাকে মাঙ্গা বলে আর কি, প্রিন্ট ভার্সনটাকে। Animation is more popular in our country also. well, as a matter of fact, a few days ago, I saw Doraemon. Doraemon, yeah, Doraemon is very popular in our Shin-chan, country. the Japanese animation. Some people think they're from India, but I said no, that they're Japanese. Japanese, okay. জাহিদ আপনার কাছে উনি যেটুকু বলছেন, আমাদের জায়গাটা উনি বলছিলেন আসলে আমরা থাকতে পারছি কিনা, এই প্রশ্নটা উনি রেখেছেন কিছুটা শঙ্কার জায়গা থেকে। আপনার কাছে কি মনে হয়? আসলে ছবি আঁকাটা তো আমার মনে হয় যে আসলে বিষয়টা হচ্ছে কি, এখন ওয়ার্ল্ড ওপেন হয়ে গেছে, বিশ্বের সাথে ফাইট দিতে হচ্ছে। আমরা যখন আমাদের অবশ্যই সংস্কৃতি থাকবে, শিল্পকলায় যেটা আছে ম্যাটেরিয়ালগত সেটা অবশ্যই নিজস্বতা থাকবে। পাশ্চাত্যে যে ঢং, ছবি আঁকার ঢংগুলা, ওগুলা থেকে আমরা ওদের কাছ থেকে নিয়ে যদি একটা উত্তরণ করতে পারি, এটা খারাপ কিছু আমি বলে মনে করব না। কারণ আর্ট তো একটা মেজারমেন্ট থাকে, হাই লেভেল একটা পরিমাপ থাকে, নিজস্বতা তো থাকতেই হবে, এটা আসলে সব আর্টিস্টেরই থাকে। আচ্ছা, এখানে একটা প্রশ্ন যেহেতু আসলো, যে আর্টের ক্ষেত্রেও দেখা যায় অনেকগুলো নতুন প্রযুক্তি এসে হাজির হয়, নতুন ইনস্ট্রুমেন্ট আসে হাজির হয়, সেগুলোর সাথে আমরা আসলে কতটা দ্রুত নিতে পারছি, বা আসলে নেওয়ার প্রয়োজন হচ্ছে কিনা? আমার মনে হয় যেটা আমরা বাইরের বিশ্বে বা বাংলাদেশের বাইরে, নর্মালি আমি বললাম বাংলাদেশি, আমরা যে একটা কালার কিন্তু আমাদের দৌড়ে ইন্ডিয়া যেতে হয়, কালার আমরা পাচ্ছি না এখানে। আর ইনস্ট্রুমেন্টের কথা যদি বলি, আমাদের দেশে খুব কম, হয়তো আমরা কিছু পরিমাণ আর্টিস্ট আছে যারা হয়তো বাইরে কেউ আছেন বা বাইরে যাচ্ছেন, তার ইনস্ট্রুমেন্টটা নিয়ে এসে কাজ করতে পারছেন, বা ইয়াং যারা আসছেন এখন আমরা নতুন যারা কাজ করতেছে, ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু অনেক পিছায় আছে আমাদের দেশে।
যেমন আমি এখানে আমরা যখন কাজ করছি যেই ধরনের ইনস্ট্রুমেন্ট আমরা ইউজ করতেছি বা ব্যবহার করতেছি ওই জিনিসগুলো আমাদের ছেলেরা যদি এখানে বা মেয়েরা যে এখানে ইউজ করে আমি বলবো যে ইউরোপিয়ান বলেন বা এশিয়ার অন্যান্য দেশের থেকে আমরা অনেক ভালো কাজ করতে পারবো। কারণ এখন কিন্তু আর্টটা শুধু আপনার এই রং আর তুলির মধ্যে নেই, তো অনেক মানে ভ্যারিয়েশন চলে আসছে, যার জন্য ওই ইনস্ট্রুমেন্টগুলো যে আমাদের দেশে প্রপারলি পাওয়া যায় বা প্রপারলি যে আমরা ইউজ করতে পারি আমরা অনেক ভালো কাজ করতে পারবো। আর ভাইয়া যেটা বললো যে যে নিজস্ব স্টাইল, অবশ্যই নিজের স্টাইল আমরা বাইরে থেকে শিখবো, ওই শেখাটার সাথে যদি আমাদের দেশীয় স্টাইলটাকে মিক্স করতে পারি মানে একটা নিজস্ব ঘরানা চলে আসে। তো এটার জন্য আমাদের মনে হয় আমরা যেই ইনস্ট্রুমেন্টগুলো বাইরে ইউজ করতে পারছি ওটা যদি এখানে সহজলভ্য হয় বা এই ধরনের কিছু একটা যদি আমরা করতে পারি তা আমাদের নতুন জেনারেশন অনেক ভালো কিছু দিতে পারবে। Yeah, thank you. Sarina, this is probably the last question for you. Do you think this kind of fair, that's Kahal Art Fair, can build a strong relationship between Bangladesh and Japan? Yeah, so absolutely. As I got to know more and more of people in Bangladesh, I saw a similarity with Japanese people. And well, there's a keyword would say creativity. It should be no boundary between countries, no religion, no sex, no ages. People are just enjoying creativity. That's all it matters. Yes, thank you very much. জাদিকবাল আপনাদের হাতে খুব বেশি সময় পাবো না, সব মিলিয়ে যদি আমরা এই সময়ের চিত্রশিল্পীকে আরো উত্তরণ করতে চাই আমাদের জায়গায়, নিশ্চয়ই সেই লড়াইটা সবসময় থাকে, সেটার জন্য আমাদের আসলে কোন বিষয়গুলো ব্যক্তির সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে আপনার কাছে মনে হয়? আসলে শিল্পের বিষয়টা তো ধারণ করে নিজে ওটাকে প্রতিনিয়ত ওটার মধ্যে থাকা, প্র্যাকটিস করতে তো অবশ্যই হবে, অনুশীলনটা খুব জরুরি। আর লিপু ভাই যেটা বললেন আমি ওনার সঙ্গে অবশ্যই একমত যে আমাদের যেই এই আর্ট ম্যাটেরিয়াল এখানে খুব পাওয়াই যাচ্ছে না, বা পাওয়া যায় খুব অল্প পরিসরে। এইটার সুযোগ সুবিধা ছাড়াও আমাদের আর্টিস্টরা যেভাবে ফাইট করে ছবি আঁকছে সেটা খুবই আমার মনে হয় আমরা আশাবাদী যে আমাদের এই সুযোগ সুবিধা আরো হলে অনেক ভালো করবে আমাদের আর্টিস্টরা। জি ধন্যবাদ। এই প্রশ্নটি আপনার কাছে ছোট্ট করে যদি একটু বলতেন। আমাদের মানে পরবর্তী পর্যবেক্ষণের কথা বলতেছি, জাস্ট এই সুযোগটা যেন আমরা আনতে পারি। হয়তো আমরা খুব ছোট পরিসর পারবো, আমরা একটা স্টুডিও বিল্ড আপ করতেছি যেখানে আমরা ফরেন যে ইনস্ট্রুমেন্টগুলো আছে আমরা চেষ্টা করব এখনকার জেনারেশন ছেলে যাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং আমরা একটা ম্যাগাজিনও বের করি চিত্রম নামে, সেখানে আমরা চেষ্টা করতেছি নতুনদের প্রমোট করার জন্য, তো ওইটা কন্টিনিউ করব। আর ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা নিজেদের পাশাপাশি এখানকার বিভিন্ন সংস্থা আছেন, তারা যদি চেষ্টা করে ভালো কিছু পাবো। এবং সত্যি কথা যেটা যে এত অল্প পরিমাণে ম্যাটেরিয়ালস দিয়ে আমাদের ছেলে যেভাবে কাজ করছে এটা আসলে বিশ্বাস করার মতো না। যেমন যে কাজটা পেন্টিংয়ের ক্ষেত্রে বলা যায় অয়েল পেন্টিংয়ে এমন কিছু ম্যাটেরিয়ালস আছে যেটাতে আমি 1 ঘন্টার মধ্যে আমার কাজ শুকাই ফেলতে পারবো। কারণ অয়েল পেন্টিংয়ে কাজ শুকানোটা অনেকটা ব্যাপার থাকে বা ধীর গতিতে শুকানো আপনার, সেটা আমরা অনেক ম্যাটেরিয়ালস আছে যেটাতে আমি নির্দিষ্ট করতে পারতেছি যে 1 ঘন্টা পর আমার এই কালারটা শুকাবে, বা অনেকটা দেখা যাচ্ছে 2 ঘন্টা পর আমার প্রয়োজন, ওইভাবে ওই ক্ষেত্রটা আমাদের আসলে একটু জোর দেওয়া প্রয়োজন। এইটা ছোট্ট করে যদি বলতেন, এটা নিশ্চয়ই পরবর্তী আয়োজন এটা কি জাপানে থাকবে কিনা? হ্যাঁ, আমাদের নেক্সট আয়োজন এবং একটি বোধহয় ছিল যে গ্র্যান্ড পুরস্কার যিনি পাবেন তিনি জাপানে পরবর্তী প্রদর্শনী, নিশ্চয়ই আপনি পাচ্ছেন সেই সুযোগটা। হ্যাঁ, আমাদের ইচ্ছা আছে এবং আমরা কমিটেড যে আমাদের নেক্সট ইয়ারে যে এক্সিবিশন হবে জাপানে হবে, আমরা অবশ্যই ওনাকে ইনভাইট করব এবং যদি সম্ভব হয় আরও 2-1 জনকে আমরা ইনভাইট করব এবং একজন বাংলাদেশি আর্টিস্টকে আমরা একটা সম্মাননা দেব। সেটা নেক্সট ইয়ারে হয় আগস্ট অথবা সেপ্টেম্বরে আমরা অর্গানাইজ করব। জি ধন্যবাদ। আমরা আশা করছি যে আপনারা পরবর্তী যে আয়োজনটি করতে যাচ্ছেন সেটি অত্যন্ত সফলভাবে শেষ করতে পারবেন। এই আয়োজনটি নিশ্চয়ই অনেক সফলভাবে শেষ হয়েছে। আমরা কথা বলছিলাম তরুণের শিল্পকর্মী, আপনাদের দুজনকে সৈয়দ জাহিদ ইকবাল এবং কামরুল হাসান অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস সারিনা, থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ অলওয়েজ ইউর মোস্ট ওয়েলকাম ইন বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম তরুণের শিল্পকর্ম নিয়ে। দেখা হবে নতুন কোনো আয়োজন নিয়ে পরবর্তীতে। ভালো থাকবেন।